ফুজাইরা শীষ পার্ক, ফুজাইরা আর শারজার এখানেই পড়েছে পার্কটা। তো আমি কখনো যাইনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম। তো আজকে ছোট্ট করে একটা ব্লগ রেডি করছি আপনাদের জন্য, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। অ্যান্ড দিস মাউন্টেন ভিউ, এই ফুজাইরা যাওয়ার সময় মাউন্টেনের ভিউগুলো এত জোস হয়, মাশাল্লাহ মাশাল্লাহ, কি যে সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। এই পাহাড়ের রাস্তাগুলো যদি দিয়ে যখন আমার হাজবেন্ড ড্রাইভ করে তখন অনেক ভালো লাগে আসলে দেখতে। আমি তো প্রত্যেকবারই ভিডিও করি যতবার আমি ফুজের আসি। আর এই যে আমার হাজবেন্ড, সে ড্রাইভ করতেছে। হ্যালো। আর এখানে আমার বেবিগুলো, মামা। আর এই যে শায়রা, মুশারা সে হ্যালো। আমরা অনেক দিন পরে আজকে একটু ঘুরতে বের হয়েছি। ক্রস করতে মনে 1 মিনিট লাগতেছে না? 30 সেকেন্ড। 30 সেকেন্ড, 30 30-40 সেকেন্ড। লাগছে ভিডিওটা 50 সেকেন্ড হয়েছে। আরেকটা 600 meters, take the ramp. কি সুন্দর জায়গা। আইসা বসে আমি শীষ পার্ক। আমরা শীষ পার্কে চলে আসছি। এই যে হলো শীষ পার্ক। Take the ramp, then take the ramp. আমরা পার্ক ফুজিরা এরিয়াটা খুবই সুন্দর। ফুজিরা এই টানেলটা আরো বড়। Take the না, ramp. এটা ছোট, ওইটাই বড় ছিল মেবি। এটা বড় আর এটা আরো বেশি বড়। লোক, এখানে আরেকটা টানেল আছে ওই যে। হ্যালো। হ্যালো মামা, ডু ইউ ওয়ান্ট টু মেক ব্লগ? Yes. At the roundabout, take the Say first something. exit. Hi. He say only hi. এখানে একটু ইয়া লাগে নাকি? হ্যাঁ। We are almost near. এটাই তো, কিন্তু আমরা In পার্ক 200 meters, your destination will be on the right. 1 minute দেখাচ্ছে এখানে। এই যে পার্ক। এই যে পার্ক। বাট সন্ধ্যা হয়ে গেছে, আমাদের আরো দুপুরে আসার দরকার ছিল। আমরা চলে আসছি। এখানে ওয়াটারফল আছে। এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। সো আমি এখন এখান থেকে টিকিট কিনবো অ্যান্ড আমরা ভিতরে এন্ট্রি করবো না। সেটা আর ইউ হ্যাপি মামা? দা ইউ হ্যাপি? হোয়াট? ও, এই তো আমাদের টিকিট। আমরা টিকিট কেটে ফেলেছি। আমাদের পার পার্সন ছিল 5 দিরহাম করে, আর 3 জনের 15 দিরহাম নিয়েছিল। আর দেখুন ভিউটা এত সুন্দর। আমরা তো যেই 2 জনের সুন্দর একটা ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম, খুবই সুন্দর জায়গাটা। বাট আমরা অনেক লেট করে ফেলছি যেতে যেতে। যদি একটু ডে লাইটে যেতে পারতাম আরও অনেক সুন্দর ভিডিও পিকচার নিতে পারতাম, বাট মন ভরে নিতে পারিনি, তাই আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি উইন্টারে ডে লাইট খুবই কম থাকে। বাইরে যাওয়ার প্ল্যান করলে অনেক আর্লি বের হতে হয়, তাহলে প্রত্যেকটা জায়গা ভালো মতো এক্সপ্লোর করা যায়। ও ওকে, again. No, give this mommy. Oh, my baby. Thank you, my love. My baby, give me.
মাশাআল্লাহ, মাশাআল্লাহ দেখতেই পারছেন আমার বেবিরা আমাকে ফ্লাওয়ার ছিঁড়ে, ছিঁড়ে দিচ্ছে। আমি যখনই গার্ডেনে যাই না কেন আমার মেয়ে, আমার ছেলে দোনোজনই আমাকে ফ্লাওয়ার গিফট করে এরকম। আমার তো অনেক ভালো লাগে। আমি অনেক হ্যাপি হয়ে যাই মাশাআল্লাহ। Yay! Again, again, again. শিস পার্কে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ডও আছে। আমার বাচ্চারা তো অনেক এনজয় করে খেলেছে, অনেক মজা করেছে। বেশি আমার ছেলে, সে তো এখন ছোট। সে ছোটাছুটি, দৌড়াদৌড়ি প্রত্যেকটা রাইডসে সে উঠেছে, অনেক এনজয় করেছে। আর এই যে লাস্টে যখন আমরা বের হয়ে যাব, তখন আমার ছেলে একটু সুইং এ উঠেছে। ওর বাবা ওকে দোলাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার বাচ্চারা অনেক এনজয় করেছে। আর আমার মন খারাপ হয়ে গিয়েছে বিকজ আমি পিকচার তুলতে পারিনি এইজন্য। আর এই তো আমার মেয়েও আ বলছিল, "মাম্মা আমাকে একটু দোলনা দোলাও।" তো আমিও আমার মেয়ের সাথে ফান করছিলাম। এখন আমরা চলে যাব। আমরা চলে যাচ্ছি শিস পার্ক থেকে। শিস পার্ক আমাদের অতটা ভালো লাগে নাই। কারণ আমরা লেট করে ফেলছি। যদি আমরা আ একদম তাড়াতাড়ি আসতে পারতাম, আমরা আসার সাথে সাথেই রাত হয়ে গেছে, রাত বের হয়ে গেছে। এখানে আসতে হইলে ৩টা-৪টার মধ্যে আসলে ভালো মতো এক্সপ্লোর করা যায়। বাট আমরা করতে পারলাম না। চলে যাচ্ছি এখন আমরা আরেকটা প্লেসে। সো আমাদের সাথেই থাকুন। আমরা খুব বেশি একটা টাইম ছিলাম না শিস পার্কে, খুবই কম টাইম ছিলাম। তো এখন এখান থেকে বের হয়ে গিয়েছি আমরা। বাচ্চারা অনেক হাংরি ছিল। এখন আমরা পিজ্জা খাবো। কি বললো আমার বরিশাল? হ্যাঁ? তোমার বলো কে ঈর্ষা হইবে না। হ্যাঁ, আমার বলো একটু ভাইরাল করে দাও। পিজ্জা খাওয়া শেষে আমরা কোরফাক্কান ওয়াটারফলে গেলাম। আর এখানে দাঁড়িয়ে কি যে শান্তি লাগছিল! অনেক ভালো একটা ফিলিং ছিল। উপর থেকে পানিগুলো পড়ছিল আর বাতাস আর পানিগুলো ছিটে, ছিটে গায়ে লাগছিল। মানে সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। আমরা তো অনেক মজা করেছি। এই যে আমি হাসব্যান্ডের সাথে ভিডিও করেছি। তো আজকে আমরা সারাদিনই অনেক মজা করেছি। আর খোরফাক্কান বিচের সামনে এরকম ফায়ার ওয়ার্কস হচ্ছিল। অনেক ভালো লেগেছে সবকিছু মিলিয়ে। তো শিস পার্কে অতটা ভালো না লাগলেও খোরফাক্কান ওয়াটারফলের সামনে এসে অনেকটাই ভালো লেগেছে। অনেকদিন পর একটা ঘোরাঘুরির ব্লগ দিলাম। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।